কলঙ্ক গল্পের পার্ট 7। নাহিরের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে আমি যেন অবাক হয়ে গেলাম। ওর স্ত্রীকে এত বড় মিথ্যা অপবাদ দিল, আর ও কিছুই বলছে না, বলছে এই বিষয়টা মাটি দিতে। কিন্তু আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে। টপিকটা ক্লোজ করতে বললেই তো আর ক্লোজ করা যায় না। যখনই তাদের সামনে যাব তখনই আমার মনে পড়ে যাবে আমার নিজের টাকায় তারা বলেছে আমি চুরি করেছি। নাহির সেই রাতে আমার সাথে আর কোনো কথাই বলল না, উল্টো ঘুরে শুয়ে পড়লো। আমার প্রচন্ড কান্না পাচ্ছিল। যাকে আমি ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে আসলাম, যার থেকে সম্মান পাবো সেই ভেবেছিলাম, কিন্তু সেই আজকে এত বড় অসম্মান করলো আমাকে, কিছুই বলছে না। কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো একটা গ্লাস ভাঙার শব্দে। সকাল হয়ে গেছে। দৌড়ে গেলাম রান্নাঘরে। কি হয়েছে গিয়ে দেখি আমার যা একটি গ্লাস ভেঙে ফেলেছে। আমাকে দেখা মাত্রই সেখান থেকে দ্রুত সরে গেল, অন্য স্থানে গিয়ে দাঁড়িয়ে আছে। গ্লাস ভাঙার শব্দে আমার শাশুড়ি মা দৌড়ে এলেন। কি হয়েছে বৌমা, এত শব্দ কিসের? দেখেন না, আপনার ছোট বউ গ্লাসটা ভেঙে ফেলেছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। এই সমস্ত কি কথা বলছে? আমি তো এই গ্লাস ভাঙার শব্দে এখানে এসেছি, আর আমি কেন গ্লাস ভাঙতে যাব? আমার শাশুড়ি মা বলল, কি বলছো এসব? হ্যাঁ মা, আমি ঠিকই বলেছি, আমি মাত্রই এসেছি এই গ্লাস ভাঙার শব্দে। তখন আমার বড় যা বলল, মা আসলে ব্যাপারটা হয়েছে কি, কালকে যে ঘটনাটা ঘটলো সেটার প্রতিশোধ নিচ্ছে আপনার ছোট বউ, তাই ঘরের গ্লাস যা যা আছে সব ভেঙে ফেলছে। আমি তখন বললাম, আপনি এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারছেন? আপনার কি মনে একটু ভয় নেই? আমি নিজে দেখলাম যে আপনার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, অথচ আপনি বলছেন আমি গ্লাস ভেঙেছি। আমার শাশুড়ি মা তখন বলল, চুপ করো তুমি। ছোট হয়ে বড়দের মুখে মুখে তর্ক করতে তোমার একটুও বাধা দেয় না মুখে? এই শিক্ষাই পেয়েছো পরিবার থেকে? আর তুমি যে কিরকম মেয়ে সেটা তো কালকে দেখেছি। তাহলে আবার উঁচু গলায় কথা বলছো কিভাবে? তোমার কি একটুও লজ্জা করছে না? চিৎকার চেঁচামেচির শব্দে নাহিরের ঘুম ভেঙে যায়। নাহির দৌড়ে আসে। কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কিসের? দেখ বাবু, তোর বউ কালকের প্রতিশোধ নিচ্ছে, গ্লাস প্লেট বাটি যা আছে সব ভেঙে ফেলছে। আমি তখন নাহিরের চোখে কান্না ভরা দৃষ্টিতে তাকিয়ে বললাম, বিশ্বাস করো আমি ভাঙিনি, আমি তো গ্লাস ভাঙার শব্দে দৌড়েই এসেছি। তখন আমার ভাবি বলল, শোনো নাহির, তোমাকে তো আমি নিজের ছোট ভাইয়ের মতোই জানি। তুমি আমাকে যতই মনে কষ্ট দিয়ে কথা বলো না কেন, তবুও তোমাকে একটা কথা বলে রাখি, আমাদের পরিবারটা কিন্তু আগে খুব সুন্দর হাসি খুশি ছিল, কিন্তু যখন থেকে তুমি তোমার বউকে বিয়ে করে নিয়ে এসেছো তখন থেকে কিন্তু অশান্তি বেঁধেছে। হ্যাঁ আমি মানছি আমি তোমার থেকে টাকা ধার নিয়েছিলাম, কিন্তু তোমার স্ত্রী থেকে একটি টাকাও ধার নেইনি। তোমার স্ত্রী আমার নামে উল্টোপাল্টা বানিয়ে কথা বলেছে, শুধু শুধু আমাকে মিথ্যে একটা জালে ফাঁসানোর জন্য। আর এখন দেখো, কালকের প্রতিশোধ নেওয়ার জন্য গ্লাস বাটি যা আছে সব ভেঙে ফেলছে, রাগে ক্ষোভে এমনটা করছে। আমি এবার নিজের চোখে পানি ধরে রাখতে পারলাম না, নাহিরের দিকে তাকিয়ে কাঁদছি।